This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এবার যে খবরের দিকে নজর রাখবো, শুভেন্দু অধিকারীর মিছিলে এবার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। হলদিয়ায় যে মিছিলের কথা বলা হয়েছে সেই মিছিলে অনুমতি কলকাতা হাইকোর্টের। হলদিয়া নিউ মার্কেট এলাকায় মিছিলের অনুমতি। মিছিল শুরু হবে ক্ষুদিরাম স্কোয়ার থেকে, শেষ হবে দুর্গাচক নিউ মার্কেটে। শব্দবিধি মেনে মাইক বাজাতে হবে, এমনটাই আদালতের তরফ থেকে বলা হয়েছে। শুভেন্দু অধিকারীর মিছিলে অনুমতি কলকাতা হাইকোর্টের। হলদিয়া নিউ মার্কেট এলাকায় মিছিলের অনুমতি দেওয়া হলো আদালতের তরফ থেকে। মিছিল শুরু হবে ক্ষুদিরাম স্কোয়ার থেকে, শেষ হবে দুর্গাচক নিউ মার্কেটে। শব্দবিধি মেনে মাইক বাজাতে হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের। শুভেন্দু অধিকারীর মিছিলের অনুমতি হাইকোর্টে। হলদিয়া নিউ মার্কেট এলাকায় মিছিলের অনুমতি। মিছিল শুরু হবে ক্ষুদিরাম স্কোয়ার থেকে, শেষ হবে দুর্গাচক নিউ মার্কেটে। শব্দবিধি মেনে মাইক বাজাতে হবে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, কি বলা হলো আদালতের তরফ থেকে? দেখো, রাজ্য জুড়ে একের পর এক ইস্যুতে মূলত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি নিয়েছে এবং ডায়মন্ড হারবার থেকে শুরু হয়েছে তার কর্মসূচি এবং হলদিয়াতে আগামীকাল একটি কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচিকে ঘিরেই পুলিশের পক্ষ থেকে তাদেরকে অনুমতি না দেওয়ায় আজকে কলকাতা হাইকোর্টে তারা দ্বারস্থ হয়েছিলেন এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে একটি মামলা হয়। যে মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির যে সভা, সেই সভা এবং তার পাশাপাশি যে স্ট্রিট কর্নার তারা করবেন, সেই স্ট্রিট কর্নার এবং সভার অনুমতি দিয়েছে আজকে কলকাতা হাইকোর্ট। তবে এই শর্ত সাপেক্ষে এই মঞ্জুর করলে বেশ কিছু শর্ত যেমন রয়েছে এবং সেই তারস্বরে যেমন মাইকিং করা যাবে না, দ্বিতীয়ত হচ্ছে ট্রাফিক সিস্টেমে যাতে কোনো রকম থেকে ব্রেকডাউন না হয় এবং তার পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতে যাতে কোনো রকম সমস্যা না হয় সেটাও নিশ্চিত করবে আয়োজক যারা রয়েছেন। এবং তার পাশাপাশি এই স্ট্রিট কর্নার একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে আজকে কলকাতা হাইকোর্ট। দুপুর 1টা থেকে শুরু করে 4:30 পর্যন্ত তাদের যে অনুষ্ঠান অর্থাৎ যে প্রোগ্রাম রয়েছে সেটা তারা করতে পারবেন, এমনটাই নির্দেশ দিয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ধন্যবাদ ষষ্ঠী। ষষ্ঠী চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে ছিলেন। শুভেন্দু অধিকারী মিছিলে অনুমতি হাইকোর্টে। হলদিয়া নিউ মার্কেট এলাকায় মিছিলের অনুমতি। মিছিল শুরু হবে ক্ষুদিরাম স্কোয়ার থেকে। আদালত তরফ থেকে যেমনটা বলা হয়েছে যে দুপুর 1টা থেকে বিকেল 4:30 পর্যন্ত এই মিছিল করা হবে, তবে শব্দবিধি মেনে মাইক বাজাতে হবে, নির্দেশ হাইকোর্টের।